হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আজকে আমরা লীলা রায়ের পিএসসি ক্লার্কশিপ বইয়ের প্র্যাকটিস সেট 19 প্র্যাকটিস করব। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেনে কী বলছে? এক, এসআইএম কথাটির সম্পূর্ণ রূপ হলো। এসআইএম কথাটির সম্পূর্ণ রূপ কি? এটা হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। সিদাকের অ্যান্সার সঠিক। নেক্সট কোশ্চেন চলো। দুয়ের দাগে বলছে লাবণী। লাবণী নৃত্য কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? লাবণী নৃত্য কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? এটা হচ্ছে মহারাষ্ট্রের বিখ্যাত নৃত্য। মহারাষ্ট্রের লাবণী নৃত্য হচ্ছে মহারাষ্ট্রের নৃত্য। তিন দাগ হচ্ছে কেন্দ্রীয় লাক্ষা গবেষণা কোথায় অবস্থিত? কেন্দ্রীয় লাক্ষা গবেষণা কোথায় অবস্থিত? এটা রাঁচিতে অবস্থিত। কেন্দ্রীয় লাক্ষা গবেষণা কোথায় অবস্থিত? রাঁচিতে অবস্থিত। চারের দাগ কি বলছে? স্ট্যাটানিক দ্য স্ট্যাটানিক ভার্সেস গ্রন্থটি কে লিখেছেন? এটার রচয়িতা হচ্ছে সালমান রুশদি। রচয়িতাকে সালমান রুশদি। পাঁচের দাগে বলছে কার সময় ভারতের প্রথম জনগণনা অনুষ্ঠিত হয়? কার সময় ভারতের প্রথম জনগণনা অনুষ্ঠিত হয়? লর্ড মায়োর আমলে ভারতের প্রথম জনগণনা অনুষ্ঠিত হয়। এটা কত সালে হয়েছিল? প্রথম হয়েছিল 1872 সালে, কিন্তু সঠিক উপায়ে করা হয়েছিল কবে? 1881 সালে। সঠিক উপায় করা হয়েছিল 1881 সাল থেকে। আচ্ছা, ছয় দাগে বলছে ভারতের কোন মুসলিম শাসকের প্রশাসনিক ব্যবস্থা ব্রিটিশরা অনুকরণ করেছিল? ভারতের কোন মুসলিম শাসকের প্রশাসনিক ব্যবস্থা ব্রিটিশরা অনুকরণ করেছিল? সেটা হচ্ছে শেরশাহের প্রশাসনিক ব্যবস্থা ব্রিটিশরা অনুসরণ করেছিল। শেরশাহের তার সাম্রাজ্যে 47টি সরকার বিভক্ত করেছিল, সেইটার অনুকরণ করেছিল হচ্ছে ব্রিটিশরা। নেক্সট, সাতের দাগে কী বলছে? আরাবল্লী পর্বতের নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থান করে না? আরাবল্লী পর্বত নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থান করে না? এটা হচ্ছে মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান আর গুজরাটে কিন্তু আরাবল্লী পর্বত অবস্থান করে। নেক্সট, নয়ের দাগে কী বলছে? নাগাল্যান্ডের সরকারি ভাষা কী? নাগাল্যান্ডের সরকারি ভাষা হলো ইংরেজি কিন্তু নাগাল্যান্ডের সরকারি ভাষা। আচ্ছা, আটের দাগটা করা হয়নি, আটের দাগটা বেরিয়ে গেছে। এটা হচ্ছে পৃথিবী স্থলভাগে কত শতাংশ ভারত অধিকার করে আছে? পৃথিবীর মধ্যে কত শতাংশ ভারত অধিকার করে আছে? 2.4% ভারত অধিকার করে আছে। নেক্সট, 10 দাগের কোশ্চেন কি বলছে? কোন আইন কর্মকর্তার সদস্যদের উভয় পক্ষের কথা বলার অধিকার আছে? কোন আইন কর্মকর্তাদের সংসদের উভয় কক্ষে কথা বলার অধিকার আছে? এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেলদের দুই কক্ষে কথা বলার অধিকার আছে। 11 দাগে কি বলছে? একটি জেট ইঞ্জিন কোন সংরক্ষণ নীতি অনুযায়ী কাজ করে? একটি জেট ইঞ্জিন কোন সংরক্ষণ নীতি অনুযায়ী কাজ করে? এটা হচ্ছে রৈখিক ভরবেগ নীতিতে কাজ করে। 12 দাগে কি বলছে? নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি বেশি তড়িৎ ঋণাত্মক? সেটা হচ্ছে ক্লোরিন হচ্ছে সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক। আচ্ছা, এবার ব্যাংকিং ক্ষেত্রে দেখো। ব্যাংকিং ক্ষেত্রে এসএলআরটা কি? এটা হচ্ছে স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও। ব্যাংকিং ক্ষেত্রে এসএলআরটা হলো স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও। চারের দাগে বলছে মার্ডেকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত হচ্ছে মার্ডেকা কাপ। নেক্সট, 15 দাগের কোশ্চেনে কি বলছে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO প্রতিষ্ঠা সাল কবে হচ্ছে? 1995 সালে। কোথায় হয়েছিল? সুইজারল্যান্ডের জেনেভাতে প্রতিষ্ঠা হয়েছে। এটার আগের নাম কি ছিল? এটার আগের নাম ছিল GATT, মানে হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অফ ট্যারিফ অ্যান্ড ট্রেড। নেক্সট কোশ্চেনে বলছে 16 দাগের কোশ্চেনে কি বলছে? পাগলা দাশু চরিত্রটির সৃষ্টিকর্তা কে? চরিত্রটির সৃষ্টিকর্তা হলো সুকুমার রায় হচ্ছে পাগলা দাশু চরিত্রটির সৃষ্টিকর্তা। 17 দাগ কি বলছে? যেতে পারি কিন্তু কেন যাব বইটি লেখককে? বইটির লেখক হচ্ছে শক্তি চট্টোপাধ্যায় হচ্ছে লেখক। 18 দাগে কি বলছে? লুসুং উৎসবটি পালন করা হয়। লুসুং উৎসবটি কোথায় পালন করা হয়? এটা হচ্ছে সিকিম পালন করা হয় লুসুং উৎসব। নেক্সট, টেলিফোন কে আবিষ্কার করেন? এটা হচ্ছে টেলিফোন আবিষ্কার করেন হচ্ছে গ্রাম বেল টেলিফোন আবিষ্কার করেন।
20 দাগে কী বলছে, ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসককে, ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসককে, এটা হচ্ছে মানে মিনান্দার হচ্ছে ইন্দো গ্রিক শাসক, সর্বাপেক্ষা প্রসিদ্ধ। 21 দাগে কী বলছে, কোন চোল রাজা বাংলা জয় করেছিল, কোন চোল রাজা বাংলা জয় করেছিল, এটা হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল। বি দাগের অ্যান্সার সঠিক। 22 দাগে কী বলছে, নিম্নলিখিত কোন রেল কোচ কোথায় রেল ফ্যাক্টরি নেই, কলকাতা, কাপুরথালা, পেরাম্বর আর হচ্ছে রায়বেরেলি। এখানে তো এই রায়বেরেলি, পেরাম্বর, তারপরে হচ্ছে কাপুরথালা, এই জায়গাতে সব কোচ ফ্যাক্টরি আছে, কিন্তু কলকাতাতে কোচ ফ্যাক্টরি নেই, ঠিক আছে। আর দ্বিতীয় রেল কোচ ফ্যাক্টরি কিন্তু এই জায়গাটায় কাপুরথালাতে দ্বিতীয় রেল ফ্যাক্টরি, আর প্রথম যে রেল ফ্যাক্টরি সেটা হচ্ছে পেরাম্বর হচ্ছে ফার্স্ট, আর দ্বিতীয় রেল ফ্যাক্টরি হচ্ছে কাপুরথালাতে, আর কলকাতাতে কোনো রেল ফ্যাক্টরি নেই। 23 কী বলছে, বোকারো স্টিল প্ল্যান্টটি কোথায় অবস্থিত, বোকারো স্টিল প্ল্যান্টটি কোথায় অবস্থিত, এ ঝাড়খণ্ডে অবস্থিত হচ্ছে বোকারো স্টিল প্ল্যান্ট। নেক্সট 24 কী বলছে, ভারতীয় সংবিধানে 10তম বা 10ম তপশিলে বলা হয়েছে 10ম তপশিলে কী বলা হয়েছে ভারতীয় সংবিধানে, সেটা হচ্ছে দলত্যাগ বিরোধী বা ডিফেকশন ল যেটা আছে, দলত্যাগ বিরোধী আইন। এটা হচ্ছে কত সালে পাশ হয়েছিল, এটা হচ্ছে 1985 সালে 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পাশ করা হয়েছিল, 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পাশ করা হয়েছিল দলত্যাগ বিরোধী আইন। 25 কী বলছে, ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত, এটা তো সবাই জানে, মুম্বাইতে অবস্থিত ওয়াংখেড়ে স্টেডিয়াম। 26 কী বলছে, দ্য প্রিন্স বইটির লেখক হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি হচ্ছে দ্য প্রিন্স বইটির লেখক। 27 কী বলছে, অক্সিন্টিক কোষ কোথায় থাকে, সেটা হচ্ছে পাকস্থলীতে থাকে অক্সেন্টিক কোষ। এখান থেকে কিন্তু HCl নির্গত হয়, যেটা কিন্তু পাকস্থলীতে হজমে সাহায্য করে, HCl এই অক্সেন্টিক কোষ থেকেই নির্গত হয়। 28 কী বলছে, বায়োমেন্স ক্যাপসুল পাওয়া যায় কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে কিডনিতে বায়োমেন্স ক্যাপসুল পাওয়া যায়, এটা হচ্ছে রক্ত পরিশ্রুতকরণে কাজ করে। 29 কী বলছে, ভারতীয় অর্থনীতিতে অত্যন্ত দীর্ঘ মন্দাকে রিসেশন বলা হয়, দীর্ঘ মন্দাকে রিসেশন বলা হয়, এটা হচ্ছে মন্দাকে মানে রিসেশন সেটাকে তার যে ডেফিনেশন সেটা কি, সেটা হচ্ছে ডিপ্রেশন বলা হয় তাকে, ডিপ্রেশন যে রিসেশন আছে, দীর্ঘ যে রিসেশন মন্দা, সেটাকে কি বলা হয়, ডিপ্রেশন বলা হয়। এই দাগের অ্যান্সার সঠিক। 30 কী বলছে, সরস্বতী সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় সরস্বতী সম্মান পুরস্কার। নেক্সট 31 কী বলছে, ওস্তাদ বিসমিল্লাহ খান নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত, সানাইয়ের সাথে যুক্ত হচ্ছে বিসমিল্লাহ খান। আচ্ছা, 32 কী বলছে, আঞ্জু বিবি জর্জ কোন খেলার সাথে সম্পর্কিত, অ্যাথলিট ছিলেন, তিনি হচ্ছে অ্যাথলিট, আঞ্জু বিবি জর্জ হচ্ছে অ্যাথলিট। 33 কী বলছে, পারমাণবিক বোমার জনক কাকে বলা হয়, জে রবার্ট ওপেনহাইমার হচ্ছে পারমাণবিক বোমার জনক। নেক্সট 34 কী বলছে, আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়, এটা হচ্ছে সিঙ্গাপুরে প্রথম স্থাপিত হয় আজাদ হিন্দ ফৌজ। কত সালে স্থাপিত হয়েছিল, 1941 সালে স্থাপিত হয়েছিল 1 এপ্রিল, এই 1 সেপ্টেম্বরে 1941 সালে স্থাপিত হয়েছিল। কে করেছিল, ক্যাপ্টেন মোহন সিং করেছিল। আচ্ছা, 35 কী বলছে, নিম্নলিখিত কোন নদীটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবাহিত হয়েছে, কালপং নদী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবাহিত হয়েছে। আর স্যাডেল পিক হচ্ছে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট 36 কী বলছে, সংসদের 2টি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান কত হতে পারে, সময়ের ব্যবধান 6 মাসের ব্যবধান হতে পারে সর্বোচ্চ। নেক্সট হচ্ছে, আচ্ছা আমাদের কটা অধিবেশন হয়, মোটামুটি 3টে অধিবেশন হয়, বাজেট অধিবেশন, বাদল অধিবেশন আর শীতকালীন অধিবেশন। এর মধ্যে 4টে অধিবেশন হয়, আর একটা হচ্ছে তোমার গ্রীষ্মকালীন অধিবেশন, সেটার মধ্যে
কিন্তু ওই দীর্ঘ সময়ের জন্য হয়, কিন্তু ওই বাজেট অধিবেশন যেটা সেটা দীর্ঘ সময়ের জন্য হয়। ঠিক আছে, নেক্সট 37 কী বলছে, মায়ো রোগটি ঠিক কার জন্য ব্যবহার করা হয়? মায়ো রোগটি কার জন্য ব্যবহার করা হয়? এটা হচ্ছে এ, অবতল লেন্সের জন্য ব্যবহার করা হয়। 38 কী বলছে, সম্প্রতি কে ফিন্যান্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন? সম্প্রতি কে ফিন্যান্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে উমেশ রেবাঙ্কার। সি দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 39তম কোশ্চেনে কী বলছে, সম্প্রতি কোন দেশ পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি চেন্নাই হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো? কে হয়েছিল চ্যাম্পিয়ন? হয়েছিল ভারত চ্যাম্পিয়ন হয়েছিল এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি চেন্নাই হকি প্রতিযোগিতায়। নেক্সট 40 কী বলছে, বিরাট কোহলি মোমের মূর্তি কোন জাদুঘরের স্থান পেতে চলেছে? কোন জাদুঘরের স্থান পেতে চলেছে বিরাট কোহলি মোমের মূর্তি? এটা হচ্ছে জয়পুর ওয়েক্স মিউজিয়াম। সি দাগের অ্যান্সার সঠিক, জয়পুর ওয়েক্স মিউজিয়ামে স্থান পেতে চলেছে বিরাট কোহলির মোমের মূর্তি। ঠিক আছে, আজকের মতো এই কোশ্চেনগুলোই। তো ভিডিওটা ভালো লাগলে একটুখানি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা কমেন্ট করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেল আছে, আমি পরে যদি পারি আমার টেলিগ্রাম চ্যানেলের একটা ভিডিও আমি কিন্তু অ্যাটাচ করে দেবো এর সাথে, তো দেখে নেবেন। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।